জেফারের সোনা বন্ধু তুই আমাদের ভোতা দিয়া কাইটালা গানটা শোনার পরই এই মাছের কথা আমার মনে পড়ছিল। আমাদের গ্রামে এই মাছকে ভোতা মাছ বলা হয়। নামটা অদ্ভুত শোনালেও এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি। রান্নার পদ্ধতিটাও কিন্তু বেশ চমৎকার। মাছ ভালো মতো কেটে বেছে দুধ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এতে নাকি মাছের স্বাদ অনেক ভালো আসে। পেঁয়াজ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে এরপর দিয়ে দিব মশলা। জিফারের গাওয়া গানটা কিন্তু তার নিজস্ব লিরিক্স নয়, এটি মূলত নার্গিস নামের একজন শিল্পীর গাওয়া গান। গানটা ট্রেন্ডিং এ আসার পর থেকেই আমার মাথায় শুধু এই ভোতা মাছের কথাই ঘুরছিল, কবে এই মাছ নিয়ে আসবো এবং রান্না করব। বাজারে বেশ ভালো মতো খুঁজে তারপর এই মাছের সন্ধান পেয়েছি এবং একদম টাটকা মাছ ছিল। মশলা ভালো মতো কষানোর পরই মাছটি দিয়ে দিয়েছি। মাছ রান্নায় তেমন কোনো এক্সট্রা মশলা ব্যবহার করা হয় না, তবে আমি এখানে আদাটা ব্যবহার করেছি। এই মাছে আদা দিলে স্বাদটা একটু ভালো আসে। কচুলতি দিয়ে এই মাছ রান্না করলে সব থেকে বেশি স্বাদ হয়। আপনারা কিন্তু কচুলতি দিয়ে রান্না করতে পারেন। কচুলতি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যত পরিমাণ অ্যালার্জি থাক না কেন, এই জিনিসটা সকলেরই পছন্দ। আর যাদের কচুতে অ্যালার্জি আছে তারা যদি সাথে এক টুকরো লেবু নিয়ে খান তাহলে আর অ্যালার্জির ইফেক্টটা পড়বে না। 10 থেকে 15 মিনিট হালকা আঁচে সেদ্ধ করে নেব। আমার কচুলতি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ভোতা মাছের রেসিপি। ডিজিটাল যুগে গানের লিরিক্সও ডিজিটাল হচ্ছে, তবে এর মধ্যে কিছুটা অসভ্যতা থেকেই যায়। আর আগের যুগের গান যেগুলো মানুষ যুগ যুগ ধরে শুনতেই থাকবে। আমার এই ভিডিওর মাধ্যমে যারা ভোতা মাছ জীবনে প্রথম দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শোনো বন্ধু, তুই আমার ভোতা দাদি কাটলা।